প্রতিটি ধাপেই যদি থাকে সংগ্রাম, তাহলে তার শেষ ঠিকানা কি হতে পারে? হতাশা না সাফল্য? আজ আমরা জানবো এমন একজন মানুষের কথা, যিনি নিজের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে জিতে নিয়েছিলেন গোটা দেশের হৃদয়। তিনি হলেন ডক্টর APJ আব্দুল কালাম। চলুন ডুবে যাই তার সাফল্যের পেছনে অনুপ্রেরণামূলক যাত্রায়। শুরুর কথা 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম নামে এক ছোট্ট দ্বীপে জন্ম হয় এক শিশু। নাম রাখা হয় আবুল কাফির জয়নুল আবেদিন আব্দুল কালাম। এক দরিদ্র মুসলিম পরিবারে জন্ম। বাবা জয়নুল আবেদিন ছিলেন নৌকা চালক এবং ধর্মীয় শিক্ষক। মা ছিলেন গৃহিণী। তাদের সংসার ছিল বেশ কষ্টের। দারিদ্র্য ছিল নিত্য সঙ্গী, কিন্তু অভাবের মধ্যেও লুকিয়েছিল এক উজ্জ্বল স্বপ্ন, আকাশ ছোঁয়ার স্বপ্ন। ছোটবেলার সংগ্রাম। ছোটবেলায় কালাম বাবাকে সাহায্য করতেন পত্রিকা বিক্রি করে। সেই সঙ্গে ছোট ছোট ছেলেরা যখন খেলতে যেত, তখন কালাম রাস্তায় দাঁড়িয়ে পত্রিকা বিলি করতেন। স্কুলের বেতন জোগাড় করতে তিনি শুরু করতেন। তিনি পড়াশোনা নিয়ে কখনো আপোষ করেননি। তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল বিজ্ঞান ও গণিত। ছোটবেলায় তিনি মহাকাশ ও বিমান নিয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন। পড়াশোনা ও পত্রিকা কলেজে পড়তে যাওয়ার মতো সামর্থ্য ছিল না তার। তবুও কালাম প্রতিদিন ট্রেন ধরে কলেজে যেতেন। সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন বিমান প্রকৌশলে। MIT-তে পড়ার খরচ জোগাতে পরিবারকে নিজের মূল্যবান জিনিস পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। কিন্তু সে কষ্ট বৃথা যায়নি। তিনি সেখানে অসাধারণ ফলাফল করেন, শিক্ষকদের নজর কাড়েন এবং একটি মিসাইল ডিজাইন প্রজেক্টে অংশ নেন। কর্মজীবনে শুরু। ডিগ্রি অর্জনের পর কালাম যোগ দেন DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পদে ইসরোতে কাজ শুরু করেন। সেখানে তিনি প্রথম উপগ্রহ SLV-3 ডিজাইনের কাজ শুরু করেন, যা ভারতকে প্রথম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতা দেয়। 1980 সালে রোহিণী উপগ্রহ মহাকাশে পাঠিয়ে দেন তিনি। মিসাইল ম্যান হওয়ার পথ। এরপর তিনি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IGMDP পরিচালনা করেন, যার অধীনে প্রবর্তিত হয় অগ্নি, পৃথিবী, আকাশ, কৃষি ও নাম। এই সাফল্যের জন্য ভারতবাসী তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া উপাধি দেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব। 2002 সালে ডক্টর কালাম হলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। তিনি ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি। মানুষ তাকে ভালোবাসত তার বিনম্রতা, সরলতা আর জ্ঞানের জন্য। বলতেন, স্বপ্ন সেটাই যা থামিয়ে দেখা হয়, স্বপ্ন সেটাই যা তোমাকে ভুলতে দেয় না। পরবর্তী জীবন। রাষ্ট্রপতি পদ ছাড়ার পরও তিনি থেমে যাননি। ঘুরে ঘুরে ভারতের স্কুল, কলেজে বক্তৃতা দিতেন, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতেন। তার বই উইংস অফ ফায়ার, ইগনাইটেড মাইন্ড ও ইন্ডিয়া 2050 অসংখ্য তরুণের অনুপ্রেরণার উৎস। মৃত্যু ও শিক্ষামূলক। 2015 সালের 27শে জুলাই শিলংয়ের IIM-এ বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ছিলেন একজন শিক্ষক। একজন দরিদ্র ছেলে, যার হাতে ছিল না পর্যাপ্ত খাবার, ছিল না বিলাসিতা, কিন্তু ছিল স্বপ্ন, ছিল জেদ, ছিল পরিশ্রম। সেই ছোট্ট ছেলে একদিন হয়ে ওঠে রাষ্ট্রপতি, বিজ্ঞানী আর কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। বন্ধুরা, ডক্টর আব্দুল কালামের এই গল্প শুধু একটা সাফল্যের কাহিনী নয়। এটা প্রমাণ করে জীবনে যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে পৃথিবী কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। কমেন্টে লিখে জানান ডক্টর কালামের কোন বক্তব্য আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করে।
আমাদের চ্যানেল সফলের গল্প সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরও সফলতার পেছনের গল্প পেতে আজই নিচের বেল আইকনটি প্রেস করে রাখুন।